আপনারা এই ডিসিশন নিতে বাধ্য হলেন? পরিস্থিতিটা খুব খারাপ। আমরা এই যে ইলেকশন যা রেজাল্ট হয়েছে, রেজাল্ট আমাদের বিরুদ্ধে গেছে, তার মানে পাবলিকের আমাদের উপর ফেথ নয়, কনফিডেন্স আমরা হারিয়ে ফেলেছি। আরও যে সার্ভিস আমরা দিচ্ছিলাম তার মানে আমরা পছন্দ করেনি, সেজন্য আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। যখন আমাদের সার্ভিসটা পছন্দ নেই, তারপরে আমাদেরকে থাকাটা এটা ইমোরাল, আমাদেরকে সরে যাওয়াই ভালো। আপনাদের যে উপর নেতৃত্ব রয়েছেন তারা কি খোঁজ খবর নিচ্ছেন আপনাদের? আজ পর্যন্ত কোনো জিজ্ঞেস করেনি, কেউ জিজ্ঞেস করেনি যে আপনারা কোথায় আছেন, কেমন আছেন, কোনো প্রবলেম আছে, কেউ জিজ্ঞেস করেনি। আমরা আমার মতন আছি। একবার ফোনটুকু পর্যন্ত করেছে? কেউ নেই। মানে সেটারও প্রয়োজন বোধ করেন? আপনারা তো এদের দেখেই, নেতৃত্বকে দেখেই রাজনীতি করতে নেমেছিলেন। কিন্তু এখন কাদেরও খবর নেই, কেউ জিজ্ঞেস করছে না কোথায় কী আছে, কোথায় পার্টি অফিস আমাদের যাচ্ছে, কোথায় আমাদেরকে টিটকারি কে মারছে, কে আমাদের ট্রেড করছে, কেউ জিজ্ঞেস করলে মানে কেউ। প্রাক্তন বিধায়ক যিনি এখানে বিধায়ক পরে আমাদের আগেও বেরিয়ে গেছে, দুদিন পরেই রেজাল্টটা হলো, তারপরে উনি সরি আই এম আউট অফ পলিটিক্স দেখলাম ওনার একটা মেসেজ। দুদিন মধ্যে আমাদের থেকে আগেই উনি পালিয়ে গেছে। জেলা সভাপতি আজ পর্যন্ত শোনেনি যে উনি কোথায়, দেখা কেউ নেই। যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করি, আমি আগেও কাদের সঙ্গে চেষ্টা করতাম না, আমি কাউকে বেশি কথা বলতে, কিন্তু বাদ বাকি লোকগুলো যে আছে ওরা চেষ্টা করেছে শুনেছি, কাউকে কোনো রেসপন্স দিচ্ছে না। এই অবস্থায় আর কি কাদের উপর ভরসা করে থাকবো? আমাদের যে পরিবেশ যে আছে, ইন্টারনাল যে পরিবেশ যেখানে আমরা কাজ করি, মিউনিসিপ্যালিটি এনভায়রনমেন্ট একেবারে শেষ। যে আমাদের কথা শুনতো এখন অ্যাভয়েড করছে। কজন দিলেন কাউন্সিলর আজকে? ইস্তফাপত্র দেওয়ার কারণ হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে একটার দিকে হচ্ছে যে রায় মানুষ আমাদের বিরুদ্ধে দিয়েছে, আর দুই, মিউনিসিপ্যালিটি একদম অচল অবস্থা। মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ করা যাচ্ছে না, যেহেতু সবার মানে সই করা বন্ধ আছে, চেয়ারম্যানের কোনো কাগজে সই করতে পারবে না। তো এই অচল অবস্থার মধ্যে আমরা তো মানুষের সঙ্গে ডাইরেক্ট মিশে রাজনীতি করি, মানুষ আমাদের কাছে অনেক পরিষেবা নেওয়ার জন্য আসে, সেই পরিষেবাটা আমরা মানুষকে ঠিক মতন দিতে পারছি না। আর আমরা অসহায় অবস্থার মধ্যে আমরা এসেছি। কারণ হচ্ছে যে আমাদের দলের যে দল আমরা করি, যে দলের জন্যে এত কিছু মানে কষ্ট, এত লাঞ্ছনা, এত কিছু সহ্য করতে হলো, এই ইলেকশনেও সহ্য করতে হলো, কি তারা আমাদের কেউ কোনো নেতা, কোনো নেতৃত্ব আমাদের কাছে খবর নাই যে আমরা কেমন আছি। যেখানে একটা জেলা অফিস আছে তার উপরেও ঝামেলা হয়েছে, তারও খবর কেউ নেয়নি। আমার খবর তো যারা উপরে নেতৃত্ব বলতে আমার এমপি, জেলা প্রেসিডেন্ট, তার তো জেলার পার্টি অফিস পার্থভৌমিকের তো পার্টি অফিস ওইটা, সেইটা যখন কিছু মানে ভাঙচুর হচ্ছে তখন তারপরে সে তো একটা খবর নেবে ওই অফিসটা আছে কি নেই, সেই খবরও তারা নেওয়ার প্রয়োজন মনে করেনি। এমনি আপনাদের পৌরসভাগতভাবে খোঁজ নিয়েছে? আপনারা যারা কাউন্সিলর রয়েছিলেন, যে আপনারা কাজ করতে পারছেন কি করতে পারছেন না, সেই খোঁজটুকু নিয়েছিলেন? কোনো খোঁজই নেয়নি, খোঁজই নেই। আমার এমপি সাহেবের কোনো খোঁজ নেই। কোথায় আছে? বরঞ্চ সেটা জানি না আমি কোথায় আছি, কিন্তু বরঞ্চ আমরা দেখুন অনেক কষ্টে এই দলটা করেছি। সেই সময় এই দলে আমাদের সঙ্গে অর্জুন সিং ছিল। সেই সময়টা 98 সালে, তখন অর্জুন সিংও আমাদের সঙ্গে ছিল। আমরা সবাই মিলে কষ্ট করে এই দলটা করেছি। তখন বহু সবাই আমার এখানে আমার উপর আক্রমণ হয়েছে, পার্টি অফিসের আক্রমণ হয়েছে, সবার আগে অর্জুন সিং এসে এখানে দৌড়ে এসেছে। এবারও যখন আমার এই অফিসের ঝামেলা জেলা অফিসে হয়, তখন উনি ফোনে আমার সঙ্গে কথা বলেন, তারপরে এই সমস্ত ঝামেলাগুলো এখানে বন্ধ হয়। কিন্তু আপনার দলের যিনি এমপি বা এখানের যে কর্ণধার বা আপনাদের উচ্চ নেতৃত্ব, তারা কোনো সারা শব্দ দিচ্ছে না? কোনো সারা শব্দ নেই। কেন সারা শব্দ নেই? কেন? কী করে